ফটোস অ্যাপসে অসাধারণ দুটি সেটিংস আপডেট জানিয়েছে। সো কি কি আপডেট জানিয়েছে চলুন দেখে নিই। নাম্বার ওয়ান, আপনি যে কোনো নর্মাল ছবি এরকম থেকে যে এক ক্লিকে কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে পারবেন। এবং নাম্বার টু, আমরা যখন ছবি তুলি দেখবেন আমাদের পেছনে অনেকগুলো আজে বাজে মানুষ দাঁড়িয়ে থাকে। সো সেগুলো কিন্তু জাস্ট এরকম থেকে এরকম এক ক্লিকে কিন্তু রিমুভ করে দিতে পারবেন। সো কিভাবে এই কাজগুলো করবেন চলুন দেখে নিই। সো এই কাজগুলো করার আগে অবশ্যই আপনার প্লে স্টোর থেকে এই অ্যাপসটিকে আপডেট করে নেবেন। সো এই কাজটি করার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনের যে ফটোস অ্যাপসটি রয়েছে। সো এই যে দেখতে পাচ্ছেন ফটোস অ্যাপস, সো এটা সকলের ফোনেই থাকে। সরাসরি আপনি এই অ্যাপসটিতে চলে যাবেন। অ্যাপসটিতে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইব্রেরি নামে অপশনটি রয়েছে, সরাসরি এখানে ক্লিক করে দিবেন। এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার গ্যালারিতে যে কোনো একটা আপনার ছবি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন এরপর এই যে নিচে দেখতে পাচ্ছেন এডিট নামের অপশন, এটার উপরে ক্লিক করে দিবেন। সো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। সো ক্রপ, এরপর এই যে দেখতে পাচ্ছেন টুলস, এই টুলস অপশনে চলে আসবেন। এখানে আসার পর এই যে সোজা সোজা দেখতে পাচ্ছেন উপরে উপরে কিন্তু এখানে একদম সহজেই দেখতে পাবেন এই যে ব্লার লেখা একটি অপশন রয়েছে। সেই ব্লার লেখা অপশনটির উপরে আপনি ক্লিক করে দিবেন। সো ব্লার লেখা অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে অল্প একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু অটোমেটিক কিন্তু আপনার ছবি ব্যাকগ্রাউন্ডটি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লার হয়ে যাবে। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন 100% এটা করে দিলে এরকম ব্লার হয়ে যাবে 100%। তো আপনার ছবি অনুযায়ী আপনি রাখবেন, যতটুকু রাখলে আপনার ছবিটা আর কি সোজা সোজা আর কি ঠিক রাখে। সো আপনি এখান থেকে জিরোতে রাখলে এরকম। সো আপনি এটাকে বাড়িয়ে দিবেন। সো আমি এখান থেকে কিছু বাড়িয়ে দিচ্ছি। সো আপনি আপনার ছবি অনুযায়ী একটা নিচে দেখতে পাচ্ছেন এটা এভাবে টেনে কিন্তু আপনি বাড়িয়ে দিবেন। 100% দিলে এরকম 100% একদম ব্লার হয়ে যাবে। সো এটাকে একটু কমিয়ে দিবেন, আপনি আপনার ছবি অনুযায়ী দিবেন, যতটুকু দিলে আপনার ছবি আর কি ভালো হয়। তো আমি এখানে 40% দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন ডান, এই ডান অপশনে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সেভ কপি, এটার উপরে ক্লিক করে দিলেই সরাসরি কিন্তু আপনার ছবিতে আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম সহজে কিন্তু আর কি কোনো ইয়ে করতে হলো না, একদম সহজে এক ক্লিকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেল। সো এরকম কিন্তু একদম সহজে করে নিতে পারবেন। এবং এরপর দেখতে যাই 2 নাম্বার যে সেটিংসটি রয়েছে, সরাসরি আপনারা যখন ছবি তুলবেন ছবির পেছনে যদি আজে বাজে লোক থাকে সেগুলো কিন্তু এক ক্লিকে রিমুভ করে দিতে পারেন। তো চলুন আমরা এখান থেকে একটা সেরকম ছবি সিলেক্ট করে নেই। তো আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিয়েছি। এরপরে যে দেখতে পাচ্ছেন আবার ঠিক আগের মতো এখানে এডিট অপশনে চলে আসবেন। এই এডিট অপশনে আসার পর এখানে দেখতে পারবেন এই যে নিচে আবারও দেখতে পাচ্ছেন এগুলো অপশন রয়েছে, এগুলো ঠিক ক্লোজ করে আগের মতো এই যে টুলস অপশনে চলে আসবেন। এখানে আসার পর এই যে আগের মতো এখানে উপরে দেখতে পারবেন একটা ম্যাজিক ইরেজার নামে একটা অপশন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ছবি এটা এই যে জাস্ট এভাবে শুধু আপনি আপনি যে আশেপাশে লোক আসে এটার উপরে আপনি শুধু এরকম দাগ দিয়ে একটা ছেড়ে দিবেন। বাস একদম সহজেই কিন্তু এই যে দেখেন এখানে খেয়াল করে দেখেন জাস্ট এক ক্লিকে কিন্তু এখানে দেখেন রিমুভ হয়ে গেল। সো আপনি কিন্তু চাইলে এরকম করে এক ক্লিকে কিন্তু যে কোনো ছবি রিমুভ করে দিতে পারেন, আপনার ছবি কোনো সমস্যা হবে না। এই যে দেখেন আবারও এখানে একটি ক্লিক করে দিচ্ছি, দেখেন এই যে এখন জাস্ট আপনি যে মানুষগুলোকে রিমুভ করতে চান অথবা আপনার ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো কিছু জাস্ট এভাবে কিন্তু একটা দাগ দিয়ে দিবেন, সেটা কিন্তু রিমুভ হয়ে যায়। চলেন দেখে নেই এই যে এখানে দেখেন অনেকগুলো লোক। সো এগুলোকে একটা শুধু এরকম দাগ দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। জাস্ট এখানে কিন্তু লোডিং নিয়ে দেখেন অটোমেটিক কিন্তু চোখের পলকে কিন্তু এগুলো রিমুভ হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন একদম সহজেই কিন্তু এটা রিমুভ করবেন। এরপর দেখতে পাচ্ছেন নিচে ডান, এটার উপরে ক্লিক করে দিবেন। এরপর আবার সেভ কপিতে ক্লিক করে দিলে সরাসরি আপনার ছবিটি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন একদম সহজে কিন্তু আপনার ছবিটি রিমুভ হয়ে গেল ব্যাকগ্রাউন্ড থেকে আজকে আজে বাজে লোকগুলো। সো এই কাজগুলো কিন্তু আসলে করতে অনেকটা সময়ের ব্যাপার। সো এগুলো একদম সহজেই কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারলেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।